বাংলাদেশের নজর রাখতেই হবে, কারণ বাংলাদেশ নতুন করে উত্তপ্ত। আবার বাংলাদেশে অশান্তি, ফের রক্ত ঝরল বাংলাদেশে। সেনা শাসন অর্থাৎ বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা ইস্তফা দেওয়ার সরকার পতন। সেনার চাপে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। বাংলাদেশ ছেড়ে সেফ হাউসের উদ্দেশ্যে রওনা শেখ হাসিনার সঙ্গে তার বোন শেখ রেহানা। গত কয়েকদিনের অশান্তিতে নিহত প্রায় 300। সব হত্যা অন্যায়ের বিচার হবে এবং বিক্ষোভকারীদের শান্ত থাকার আর্জি। আন্দোলনকারীদের ঘরে ফেরার আর্জি। সেনাপ্রধান জেনারেলের বাংলাদেশের গণভবনের দখল নিল জনতা এবং বাংলাদেশের দফায় দফায় মুজিবুর রহমানের মূর্তিতে ভাঙা হলো। এবং যে ছবি দেখছেন, মুজিবুরের মূর্তি ভাঙলো বিক্ষোভকারীরা এবং হাজার হাজার বিক্ষোভকারী আজ রাজপথে নামে এবং শেখ হাসিনার পদত্যাগের দাবিতে তারা অনড় ছিলেন। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে তিনি ইস্তফা দেন এবং ইস্তফা দেওয়ার পর নতুন করে উত্তেজনা ছড়ায় বাংলাদেশে। বঙ্গবন্ধুর বাড়িতেও আগুন এবং যে ছবি আপনারা দেখছেন বাংলাদেশের ছবি, নতুন করে উত্তেজনা বাংলাদেশে। বঙ্গবন্ধু মুজিবুরের ছবিতে কালি লেপে যায় বিক্ষোভকারীরা। বঙ্গবন্ধুর বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়ি, সেখানেও আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। বিক্ষোভকারীরা শয়ে শয়ে বিক্ষোভকারী, তার মূর্তি ভাঙা হয়। যে ছবি আপনাদের দেখাচ্ছি, বাংলাদেশের নতুন করে উত্তেজনা। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর থেকেই যে ছবি আমরা দেখলাম, শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছাড়ার পরেই নতুন করে উত্তেজনা বাংলাদেশে। এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি, বাংলাদেশের জাতীয় সংসদ ভবন, সেই সংসদ ভবনের ভিতরে ঢুকে রীতিমতো লন্ডভন্ড পরিস্থিতি করে বিক্ষোভকারীরা, যেখানে সংসদ ভবনের ভিতরে ঢুকেও উত্তেজনা। যে ছবি আপনারা দেখছেন, হাজার হাজার বিক্ষোভকারী তারা পৌঁছে যায় সংসদ ভবনে, সেখানেও রীতিমতো তাণ্ডব চালানো হয়। বিক্ষোভকারীরা রীতিমতো তাণ্ডব চালাতে থাকেন। একের পর এক হাতুড়ির ঘা আছড়ে পড়ছে বঙ্গবন্ধুর মূর্তির উপর। ঠিক এইভাবেই সোমবার ক্ষোভ আছড়ে পড়ল শেখ হাসিনার সরকারের উপর। 1975 সালের অগাস্টে হত্যা করা হয়েছিল শেখ মুজিবুর রহমানকে। 2024-এর অগাস্টে গোপনে সেনার কপ্টারে চড়ে বাংলাদেশ ছাড়লেন মুজিব কন্যা শেখ হাসিনা। ঢাকার শাসনভার উঠল সেনাবাহিনীর হাতে। যে ক্ষোভের ঢেউ এদিন লন্ডভন্ড করে দিল প্রতিবেশী এই দেশকে, তার সূত্রপাত 5ই জুন। 1971-এর যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিলেন যারা, তাদের মুক্তিযোদ্ধা বলা হয়। বাংলাদেশের সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য 30% সংরক্ষণ চালু ছিল। পরে হাসিনা সরকার সেই সংরক্ষণ বন্ধ করে দেয়। এবছর 5ই জুন হাইকোর্টে হাসিনা সরকারের নির্দেশ খারিজ হয়ে যায়। এরপরই বাংলাদেশ জুড়ে সংরক্ষণ বিরোধী আন্দোলন শুরু হয়। আন্দোলনকারীরা দাবি জানান মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষণ তুলে দিতে হবে। কড়া হাতে আন্দোলন দমনের সিদ্ধান্ত নেয় হাসিনা সরকার। পথে নামে পুলিশ, আওয়ামী লীগের সমর্থকেরা। আন্দোলনকারীদের সঙ্গে বেঁধে যায় তুমুল সংঘর্ষ। উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। রক্তের স্রোতে ভাসে রাজপথ। শেষ পর্যন্ত হাইকোর্টের রায় খারিজ করে সুপ্রিম কোর্ট। মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সংরক্ষণ 30% থেকে কমিয়ে 5% করে দেওয়া হয়। তারপরেও ক্ষোভের আগুন নেভেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চেয়ে পথে নামেন আন্দোলনকারীরা। তাদের প্রশ্ন, কেন ছাত্রদের রাজাকার বললেন শেখ হাসিনা? 5ই আগস্ট সোমবার আন্দোলনকারীদের মার্চ টু ঢাকা। ওই দিনই হাসিনা সরকারের পতন। 5ই জুন থেকে 5ই আগস্ট, 2 মাসেই বদলে গেল বাংলাদেশ। নিউজ 18 বাংলা। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা এবং তারপরেই দেশ ছেড়েছেন শেখ হাসিনা। আর এবার প্রথম ইন্টারভিউ দিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শুরু থেকে তাদের সম্পূর্ণ দাবি মেনে নিয়েছে
এটা আদালতের একটা রায় ছিল, এটা আমাদের সরকারের করা ছিল না। তাও আমরা অ্যাপিল করে দ্রুত এই কোটা তুলে দিই। তাতেও আন্দোলনকারীরা সন্তুষ্ট না। আমরা তাদেরকে আলোচনায় ডেকেছি, প্রধানমন্ত্রী নিজেই তাদেরকে ডেকেছেন যে আসেন আমরা আলোচনায় বসি, তাতেও তারা সন্তুষ্ট না। এখন দাবি হচ্ছে যে সরকারের পতন। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে কোন অনির্বাচিত সরকার 1 মিনিটের জন্য ক্ষমতা নিতে পারবে না। আমরা আওয়ামী লীগ, আমরা আন্দোলন করেছি, আন্দোলন করে এই দেশকে স্বাধীন করেছি, আন্দোলন করে গণতন্ত্র ফিরে এনেছি। শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না। আপনারা বুঝবেন 1 মিনিটের জন্য সেইটা হলে আমরা আবার পাকিস্তানের মতন হয়ে যাব। বাংলাদেশ এর থেকে আর কোনোদিন ফিরে আসবে না। নতুন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সেই আন্দোলন নতুন করে উত্তেজনা এবং তাদের একটা দাবি, 9টা দাবির মধ্যে একটা দাবি ছিল প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিতে হবে এবং প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন শেখ হাসিনা। তারপরেই তার বাড়িতে ভাঙচুর চালানো হলো ঢাকায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি সদ্য ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা, তার বাড়িতেও ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। কারণ উত্তপ্ত বাংলাদেশ, মাসখানেক ধরে দফায় দফায় আমরা দেখছি উত্তপ্ত বাংলাদেশ। কারফিউ জারি করা হয়, তারপর কারফিউ কিছুটা শিথিল হলেও অসহযোগ আন্দোলনের ডাক দেন। শুক্রবার থেকে ফের উত্তপ্ত হয় বাংলাদেশ এবং শুক্রবারের পর আজ সোমবার যে ছবি আমরা দেখলাম, রক্ত ঝরল, জনরোষের মুখে পড়ে বাংলাদেশের সুপ্রিম কোর্ট কোটা সংস্কারের পক্ষে রায় দিলেও 9 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং সেই 9 দফা দাবির মধ্যে অন্যতম একটা দাবি ছিল হাসিনা সরকারের পদত্যাগ। এবং তারপরে যে ছবি আপনাদের দেখাচ্ছি, বাংলাদেশে শেখ হাসিনার বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। উত্তেজিত জনতা তার বাড়িতে পৌঁছে যায় এবং ঢাকায় তার বাড়িতে গিয়েও রীতিমতো উত্তেজনা। বিক্ষোভকারীরা তারা খাবার খাচ্ছেন, হাসিনার বাড়ির যে খাবার সেই খাবার তারা লুটপাট চালাচ্ছে, ফ্রিজ খুলে খাবার বের করে সেই খাবার খাচ্ছেন বিক্ষোভকারীরা। কোথাও যেন সেই শ্রীলঙ্কার কথা মনে করিয়ে দিচ্ছে, কারণ প্রেসিডেন্টকে সেনা নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার পর শ্রীলঙ্কার রাজপক্ষের বাসভবন তছনছ করা হয়েছিল 2022 সালে, আপনাদের মনে করিয়ে দিই। আর সেই ঘটনার পুনরাবৃত্তি যেন ঘটল বাংলাদেশে। শেখ হাসিনার বাড়িতে রীতিমতো লুটপাট চালালো, খাবার পেল যারা বিক্ষোভকারী। অন্যদিকে বঙ্গবন্ধুর বাড়ি, সেই ছবিটাও দেখাবো, ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়ি ও মিউজিয়ামেও আগুন জনতার। বঙ্গবন্ধুর বাড়িতেও আগুন এবং ধানমন্ডিতে যে ছবি আপনারা দেখছেন, ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়ি ও মিউজিয়ামেও আগুন ধরিয়ে দেয় জনতা। মিউজিয়ামেও আগুন এবং তার মূর্তিতে রীতিমতো বুলডোজার চালানো হয়। যে ছবি আপনাদের দেখাচ্ছি, বঙ্গবন্ধুর মূর্তিতে রীতিমতো বুলডোজার চালায় উত্তেজিত জনতা। হাজার হাজার জনতা রাজপথে নামে এবং রাজপথে নেমে তারা বিক্ষোভ দেখায়। এবং তারপরে শেখ হাসিনা দেশ ছাড়ার পর নতুন করে উত্তেজনা, যে ছবি আপনারা দেখছেন যে তার। এবং অন্যদিকে 90-এর রাশিয়া স্মৃতি ফেরালো ঢাকা, উপড়ে ফেলা হলো বঙ্গবন্ধুর মূর্তি। উত্তেজিত জনতা উপড়ে ফেলে মূর্তি। তার মূর্তি ভেঙে ফেলা হলো, বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে দিল এবং তারপরেই উল্লাস বিক্ষোভকারীদের। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, বাংলাদেশ জুড়ে অশান্তি, ঢাকায় আওয়ামী লীগের অফিসে আগুন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতেও ভাঙচুর চালানো হয়, সেই ছবিও দেখাবো। কিন্তু বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার পরেই উল্লাস উচ্ছ্বাস সাধারণ মানুষের মধ্যে। যে ছবি দেখতে পাচ্ছেন, অগ্নিগর্ভ বাংলাদেশ, গদিচ্যুত হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে রয়েছে এই মুহূর্তে মুজিব কন্যা। সেখানে মুজিবুর রহমান বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার পর তার মূর্তির উপর উঠেই উচ্ছ্বাস বিক্ষোভকারীদের। ডেপুটি নিউজ এডিটর অয়ন ভট্টাচার্য এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। অয়ন, এই মুহূর্তে লাস্ট আপডেট কি পরিস্থিতি সেখানে একটু জানবো তোমার মাধ্যমে। এখনো পর্যন্ত ভয়ঙ্করই অবস্থা রয়েছে, ভয়াবহ অবস্থা রয়েছে। এখনো পর্যন্ত অশান্ত বাংলাদেশ এবং এখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন
আওয়ামী লীগের অফিস শুধু নয়, সরকারি ভবনগুলোতে আগুন ধরানো, ভাঙচুর, বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে এর আগে আমরা বিটিভির চ্যানেলে হামলা দেখিয়েছিলাম, অর্থাৎ সরকারি যে চ্যানেল, কিন্তু এখন বেসরকারি চ্যানেল, বেশ কয়েকটি চ্যানেলে আগুন ধরানো, ভাঙচুর, বিভিন্ন ব্যক্তি বিশেষ করে আওয়ামী লীগ নেতাদের ওপর আক্রমণ, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তার বাড়িতে আগুন দেওয়া, এই সমস্ত কিছু চলছে। যে বঙ্গবন্ধু যার হাত ধরেই 1975 সালের অগস্টে হত্যা করা হয়েছিল শেখ মুজিবুর রহমানকে, যার হাত ধরেই বাংলাদেশ হয়েছিল, সেই মুজিবুর রহমানের মূর্তি একের পর এক ভাঙা হচ্ছে, আর্ট মুভার দিয়ে কোনোটা ভাঙা হচ্ছে, কোনোটা নিজেরাই হাতুড়ি দিয়ে ভেঙে দিচ্ছে। অর্থাৎ চরম অশান্ত পরিস্থিতি, চরম মাৎসন্যায় চলছে বলা যায় বাংলাদেশ জুড়ে। তমশ্রী, আরো একটা বিষয় যে 2022 সালে যে ছবি আমরা দেখেছিলাম শ্রীলঙ্কায়, কোথাও যেন সেই স্মৃতি উস্কে দিল এই বাংলাদেশ। অবশ্যই তাই, কিন্তু তার প্রেক্ষিতটা পুরোটাই আলাদা। সেখানে খেতে পাচ্ছিলেন না মানুষ, জিনিসপত্রের দাম ভয়ঙ্কর চড়া হয়ে উঠেছিল, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বিরুদ্ধেও ক্ষোভ ছিল। এখানে অনেকটা একাংশের মিল আছে, চাকরি নেই, বাকরি নেই, কিছু নেই, আবেগের যে কথা বলা হচ্ছে, সেই আবেগে যারা ভাসবেন, অর্থাৎ সেই বয়সের মানুষ, তারা কিন্তু চাকরি চান, যারা যুব, যারা ছাত্র, যারা পড়ুয়া, তারা চাকরি চান, তারা খেতে চান, তারা অনেক ক্ষেত্রেই সরকারি চাকরি পাননি, কারণ দুর্নীতির একটা বিরাট অভিযোগ। এই 3 বারের সরকার শেখ হাসিনার বিরুদ্ধে বিরাট অভিযোগ উঠেছিল দুর্নীতির। সেই দুর্নীতির জন্যই আজকে এই রকম ক্ষোভ, এই রকম আক্রোশ বলে মনে করা হচ্ছে। কারণ যে আবেগে ভাসত বাংলাদেশ, মুক্তিযুদ্ধের আবেগ, শেখ হাসিনার পরিবার যেভাবে খুন হয়েছিল, শেখ হাসিনা এবং তার বোন শুধুমাত্র বেঁচেছিলেন, কিন্তু তারপরে দেখা যায় সেই আবেগ আক্রোশে পরিণত হলো। এই সমস্ত দুর্নীতি, তার সঙ্গে স্বৈরাচারী মনোভাব, যেটা অনেক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের একাংশ মনে করছেন যে স্বৈরাচারী মনোভাব। কোনোভাবেই তুমি যদি এখানে লক্ষ্য করো, যে যখন উত্তাল হয়ে উঠলো এই কোটা নিয়ে, যখন আন্দোলন হলো, সেই আন্দোলনে পড়ুয়াদের সঙ্গে একেবারে শেষ মুহূর্তে যখন আর সামলাতে পারছে না হাসিনা সরকার, তখন তাদেরকে ডাকা হলো। তার আগে কিন্তু পড়ুয়াদের সঙ্গে মিটিং হওয়া বা বৈঠক করার কোন রকম পরিকল্পনা হাসিনা সরকার নেয়নি। উত্তাল হয়ে উঠেছিল এক যুবক, সে বুক চিতিয়ে দাঁড়িয়েছে আগ্নেয়াস্ত্রের সামনে, তাকে কিভাবে গুলি করে মেরে ফেলা হলো, আর তারপরে শুধু সেনা আর পুলিশ দিয়ে এই আন্দোলন দমন করার চেষ্টা করেছিল শেখ হাসিনা সরকার। এইখানেই আক্রোশ, ক্ষোভ আরো পূর্ণ মাত্রা পায়, এবং অনেকেই মনে করছেন এই যে প্রেক্ষিতটা তৈরি হলো, এই প্রেক্ষিতের মধ্যে বহিঃশক্তি হোক, বিদেশি শক্তি হোক বা জামাত হোক, তারা ঢুকে পড়লো, এবং সবটাই যে এই পড়ুয়ারা করছে বা আন্দোলনকারীরা করছে তা মনে করছেন না অনেকেই। এর মধ্যে এই যে বাংলাদেশের সংসদ ভবন পর্যন্ত ভাঙচুর, সংসদ ভবনে হাজার হাজার মানুষ ঢুকে যাওয়া, এটার মধ্যে অন্য শক্তির হাত রয়েছে বলেও মনে করছেন অনেকেই। বেশ অয়ন, অর্থাৎ আন্দোলনকারীদের যৌথ মঞ্চের ডাকে 28শে জুলাই থেকে বাংলাদেশে শুরু হয় সর্বাত্মক অসহযোগ আন্দোলন, এবং বারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন কথা বলতে চেয়েছিলেন, বৈঠক করতে চেয়েছিলেন ছাত্রদের সঙ্গে, কিন্তু ছাত্ররা তাতে রাজি হয়নি, এবং নতুন করে অসহযোগ আন্দোলন। এবং সেই আন্দোলনে আজ যে ছবি আমরা দেখলাম, সকাল থেকে বাংলাদেশের দিকে নজর রাখছি, বাংলাদেশের প্রতিটা আপডেটের দিকে নজর রাখছি, গণভবনে বিক্ষোভকারীদের উল্লাস, কারণ প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা, এবং শেখ হাসিনা দেশ ছাড়ায় তার বোনকে নিয়ে, এবং তারপরে গণভবনে বিক্ষোভকারীদের উল্লাস, এবং তারা বিজয় উৎসব পালন করতে শুরু করেন, এবং ভিতরে ঢুকে খাবার খাওয়া থেকে শুরু করে, এবং সেই উল্লাস যখন বাংলাদেশ ছেড়ে শেখ হাসিনা অন্য জায়গায় চলে যান, অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশ ছেড়ে ভারতে রয়েছেন শেখ হাসিনা, এবং দেশ ছাড়ার পরেই উল্লাস বিক্ষোভকারীদের। যে ছবি আপনাদের দেখাচ্ছি, গণভবনের ভিতরের ছবি দেখাচ্ছি আপনাদের। বাংলাদেশ জুড়ে অশান্তি, ঢাকায় আওয়ামী লীগের অফিসেও আগুন, সেই ছবিও দেখাবো। এখন গণভবনে বিক্ষোভকারীদের যে উল্লাস, শেখ হাসিনা তিনি দেশ ছাড়ার পরে যে ছবি, সেই ছবিটা, কারণ নতুন করে উত্তেজনা ছড়ায় বাংলাদেশে, এবং শেখ হাসিনা এর আগেও ছাত্রদের সঙ্গে বসতে চেয়েছিলেন, আলোচনার কথা বলেছিলেন, কিন্তু ছাত্ররা কোনোভাবেই আলোচনায় তারা রাজি হননি। অন্যদিকে ঢাকায় আওয়ামী লীগের অফিস, সেখানেও আগুন ধরিয়ে দেওয়া হয়, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতেও ভাঙচুর, বাংলাদেশের সংসদ ভবনের ভিতরে রীতিমতো তাণ্ডব চলে, আগুন জ্বলে। যে ছবি
অর্থাৎ অগ্নিগর্ভ বাংলাদেশ। শেখ হাসিনা ইস্তফা দেওয়ার পর সরকার পতন, কিন্তু সরকার পতনের পরেও বাংলাদেশ কিন্তু এখনো পর্যন্ত শান্ত হয়নি, এখনো পর্যন্ত অগ্নিগর্ভ বাংলাদেশ। ভাই এখানে কার বাসা? ভাই এখানে কার বাসা? আমুলিকার কার বাসা? ও 71 টিভি, 71 টিভি, 71 টিভি সব জয় বাংলা করে দিতেছে। 71 টিভির অফিস কি এখানে? ভাই ছোট ছোট পোলাপান রাস্তার টাকার বস্তায় না লাগছে ভাই, ওগুলো নাই ওরা কয় দেশ 71 টিভি চালাও চালাও চালাও। 71 টিভির অফিস তো জয় বাংলা। প্রথমে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পরে দেশ ছাড়েন শেখ হাসিনা। কোন পথে দেশ ত্যাগ হাসিনার গ্রাফিক্যালি প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের দেখাবো। দেখুন, ঢাকা গণভবন থেকে হেলিকপ্টারে করে কুর্মিটোলা বাংলাদেশ সেনা ঘাঁটি, সেখানে পৌঁছন। বাংলাদেশের সেনা ঘাঁটি থেকে যান আগরতলা, আকাশে চক্কর, কলকাতার আকাশেও চক্কর কাটে শেখ হাসিনার হেলিকপ্টার, এবং তারপরেই সেখান থেকেই হিন্ডন, অর্থাৎ হিন্ডন যে গাজিয়াবাদ, সেখানে পৌঁছন শেখ হাসিনার সঙ্গে তার বোন। আগরতলার আকাশে চক্কর কাটে, কলকাতার আকাশে চক্কর কাটার পর শেখ হাসিনা তিনি পৌঁছে যান হিন্ডন এয়ারবেসে, যেখানে গাজিয়াবাদে। এবং আজ ভারতেই কি থাকবেন নাকি অন্য কোনো দেশে পাড়ি দেবেন শেখ হাসিনা, এই মুহূর্তে ঠিক কি আপডেট আমরা জানবো। মৈত্রী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, প্রশ্নটা যদি আরেকবার রিপিট করলো তোমার। মৈত্রী, শেখ হাসিনা তিনি আগরতলার যে বিমানবন্দর সেখানে চক্কর কাটেন, কলকাতা বিমানবন্দরে চক্কর কেটে তারপরে তিনি পৌঁছন গাজিয়াবাদ হিন্ডন এয়ারবেসে। এই মুহূর্তে ঠিক কি আপডেট? আজ ভারতেই কি থাকছেন তিনি নাকি লন্ডন যাবেন নাকি অন্য কোনো দেশে যাবেন, কি আপডেট এই মুহূর্তে? দেখো, এখনো পর্যন্ত আমরা সেনাবাহিনী সূত্রে যেটুকু জানতে পারছি, তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে শেখ হাসিনা তার সমস্ত রকমের নিরাপত্তা এবং তার যে মুভমেন্ট সেই সবটাই কিন্তু নজরদারি চালাচ্ছেন, বা সেই সবটাই ওপর যে যারা দেখাশোনা করছেন তারা হচ্ছেন বিদেশ মন্ত্রক এবং তার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর একেবারে উচ্চ পর্যায়ে যারা আধিকারিকেরা রয়েছেন তারা। তবে যেটুকু আমরা সূত্র মারফত জানতে পারছি যে এখনো পর্যন্ত হিন্ডন এয়ারবেসেই রয়েছেন, যদিও তাকে সেফ হাউসে, হিন্ডন এয়ারবেসের মধ্যে কোনো একটি সেফ হাউসে তাকে রাখা হয়েছে। আজ রাতে সম্ভাব্য তিনি লন্ডনের জন্য রওনা হবেন না, এমনটাই সম্ভাবনা কিন্তু জানা যাচ্ছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি আগামী 1-2 দিন পর্যন্ত তিনি এই দিল্লিতেই থাকতে পারেন, সেই সম্ভাবনাও কিন্তু উজ্জ্বল হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাকে সেনাবাহিনীর নজরদারিতে বা সেনাবাহিনীর পাহারায় বলা ভালো কোনো সেফ হাউসেই রাখা হতে পারে বলে আমরা জানতে পারছি। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর ভারতে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। গাজিয়াবাদে হিন্ডন এয়ারবেসে হাসিনার বিমান, বায়ুসেনার ঘাঁটিতে হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন অজিত ডোভাল। আরো বিস্তারিত জানাবে এই নিয়ে, আরো বিস্তারিত মৈত্রী রয়েছে আমার সঙ্গে, মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, এই বিষয়টি কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, আজকে শেখ হাসিনা তিনি এসে পৌঁছানোর পরই হিন্ডন এয়ারবেসে তার সঙ্গে দেখা করতে যান আমাদের এনএসএ অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল। এবং অজিত ডোভাল তিনি সেখানে বেশ কিছুটা সময় তিনি কাটান এবং সেই সময় শেখ হাসিনার সঙ্গে তার পরবর্তী পরিকল্পনা এই সমস্ত বিষয় তাদের কথোপকথন হয়। এবং এই প্রসঙ্গে জানিয়ে রাখতে চাইবো, তারপরে কিন্তু অজিত ডোভাল প্রধানমন্ত্রীর বাসভবনে সেখানে যে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি সেই বৈঠকেও যোগ দিয়েছিলেন। ফলে তার সঙ্গে অর্থাৎ অজিত ডোভালের সঙ্গে শেখ হাসিনার কি কি বিষয়ে কথা হয়েছে সেই বিষয়গুলোও কিন্তু তিনি তার সিসিএস বৈঠকে তিনি উত্থাপন করেছেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। মৈত্রীর সঙ্গে থাকো। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠকে নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়িতে বিশেষ বৈঠকে অমিত শাহ, রাজনাথ সিং, নির্মলা সীতারামন বৈঠকে, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বৈঠকে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও। অন্যদিকে প্রধানমন্ত্রী বিদেশ মন্ত্রী বৈঠক, অশান্ত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে নরেন্দ্র মোদীকে জানান এস জয়শঙ্কর। পদত্যাগ করার পর এখন ভারতে রয়েছেন শেখ হাসিনা। মৈত্রীর থেকে আরো আপডেট নেব। মৈত্রী,
হাসিনা ভারতে এসে যিনি যখন পৌঁছান তার কিছুক্ষণ পরেই বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তিনি প্রধানমন্ত্রীকে গোটা বিষয়টি সম্পর্কে ব্রিফ করেন, অর্থাৎ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং শেখ হাসিনার ভারতে আসা এবং তার যে ট্রাভেল এই সমস্ত সম্পর্কে ব্রিফ করেন। এবং তারপর প্রধানমন্ত্রীর বাসভবনে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি তার একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয় এবং সেই কমিটির যারা সদস্যরা রয়েছেন অর্থাৎ যেমন এস জয়শঙ্কর, অজিত দোভাল তারা উপস্থিত ছিলেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার সঙ্গে সঙ্গে নির্মলা সীতারামন তিনি উপস্থিত ছিলেন বিদেশ মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রকের একাধিক শীর্ষস্থানীয় আধিকারিকেরা তারা উপস্থিত ছিলেন। মূলত প্রধানমন্ত্রীকে বর্তমান বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করা এবং তার থেকে তিনি বিভিন্ন ক্ষেত্রের ইনপুট নেন এবং ভারত যেহেতু বাংলাদেশের সঙ্গে একটি বড় বর্ডার শেয়ার করছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতেরও নিরাপত্তা অক্ষুণ্ণ রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশ প্রধানমন্ত্রী আজকের এই ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠকে দিয়েছেন বলে আমরা জানতে পারছি পিএমও সূত্রে।